খুলনা ৫ আসনে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে শোডাউন করেছেন তা সত্যি খুলনার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। ৫,০০০-এর মতো মোটরসাইকেল নিয়ে দীর্ঘ বহর যখন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছিল, তখন মনে হচ্ছিল পুরো খুলনা যেন দাড়িপাল্লার রঙে রঙিন হয়ে গেছে। এই আসনে ২০০১ সালে তরুণ পরোয়ার হিন্দু অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা নারায়ণ চন্দ্রকে হারিয়ে সংসদে প্রবেশ করেছিলেন। আর এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি মনোনয়ন দিয়েছে হাওয়া ভবনের কুখ্যাত আলী এস গালবি নামের সেই বিতর্কিত নেত্রীকে, যিনি একসময় দল ছেড়ে বিদেশ চলে গিয়ে ঘোষণা দিয়েছিলেন আর কখনো রাজনীতি করবেন না। স্থানীয়রা তাই বলছেন, ভোটের মাঠে জনগণ এবার তার হঠাৎ ফিরে আসার আবদার ব্যালটে ভালোভাবেই বুঝিয়ে দেবে। জামাতের গণজোয়ার যে শুধু খুলনাতেই সীমাবদ্ধ নয়, তা গত ২ দিনের ঢাকার ভেতরে বাইরে নানা জায়গায় শোডাউন দেখলেই পরিষ্কার। কুষ্টিয়া ৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা গতকাল যে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন তা দেখে মনে হচ্ছিল যার শুরু আছে শেষ নেই। ওই এলাকায় বিএনপি থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন প্রকৌশলী জাকির হোসেন, কিন্তু সোহরাবুদ্দিন জাকির দ্বন্দ্বের ফাঁকে আমির হামজার এগিয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা ৯ আসনেও শুক্রবার ছিলেন দারুদ জমক। ৩,০০০ মোটরসাইকেলে শোডাউন করেছেন জামাতের নমিনি কবির আহমেদ। বিএনপি এখনও এখানে চূড়ান্ত প্রার্থী করতে পারেননি, যদিও শোনা যাচ্ছে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু ঘোষণা মিলছে না। এই জায়গায় এনসিপি আগে থেকেই তাসনিম জারাকে দাঁড় করিয়েছে। তবে সব শোরগোল ছাপিয়ে দেশের সবচেয়ে আলোচিত প্রদর্শনী হয়েছে রংপুর ১ আসনে। দাঁড়িপাল্লার প্রার্থী রায়হান সিরাজি যে ৬,০০০ বাইকে শোডাউন করলেন, তার রংপুরের রাজনীতিতে যুগান্তকারী ঘটনা বলেই সবাই মানছেন। এদিকে জামাতের এমন দেশব্যাপী উত্থান দেখে বিএনপির ভেতরে যে ধরনের ভাঙন শুরু হয়েছে, সেটাও এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দু। সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার যাকেই দেখছেন, সবাই দলে এসে যোগ দিচ্ছেন জামাতে ইসলামীতে। বিএনপির ভয়ে কেউ আর আটকে থাকছে না। চুয়াডাঙ্গা গতকাল ছিল আলোচনায়, আজ কিশোরগঞ্জ, কাল চাপাই, কোথাও থামছে না। বিএনপি ছাড়ার স্রোত, হুমকি ধামকি, মিথ্যা মামলা, দলীয় চাপ, কিছু দিয়েই বিএনপি আর নিজেদের কর্মীদের ধরে রাখতে পারছে না। এই যে বিএনপি ছেড়ে যাওয়া, এটা হঠাৎ কোনো আবেগ নয়। এর মূল কারণ হলো বিএনপি নিজেদেরই আওয়ামী রূপে রূপান্তরিত করা এবং যে কোনো সত্যিকারের সংস্কারের বিরুদ্ধে তাদের ভয়াবহ অনীহা। অনেকে বলছেন, যেভাবে নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছেন তাতে ভবিষ্যতে হয়তো বিএনপি নামের দলটি আর মাঠে লোক খুঁজে পাবে না। কারণ আজকের বিএনপি আর শহীদ জিয়ার বিএনপি নয়, এটা হয়ে গেছে আওয়ামী বিএনপি। আলুকাণ্ডে যাদের দুর্নীতির তকমা, হঠাৎ তারাই আজ কৃষক প্রেমী সাজতে শুরু করেছে। অথচ তাদের অতীতই বলে দেয় কৃষকের পাশে দাঁড়ানো ছিল তাদের সবচেয়ে দুর্বল জায়গা। চলুন ইতিহাসটা একটু খুলে বলি। ১৯৯৫ সালের মার্চ মাস, বাংলার মাঠে তখন ধানের চারা বাতাসে তুলছে। কৃষকের মুখে স্বপ্ন, এই ধানের ফলেই চলবে সংসার। কিন্তু হঠাৎই সার সংকট, সিন্ডিকেটের দৌরত্ব আর বিএনপির ক্ষমতাবানদের লোভে ৩০০ টাকার সার হয়ে গেল ২,০০০ টাকা, তাও পাওয়া যায় না। সেই সময় গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে শোনা গেল ৩টি ওয়াগন ভর্তি সার এসেছে, ন্যায্য দামে পাওয়া যাবে। হাজার হাজার কৃষক রাতে ভোরে সেখানে লাইন দিল, কিন্তু বেলা বাড়ল, চেয়ারম্যান মেম্বার কেউ এলো না। তারপর হঠাৎ স্টেশন ঘিরে পুলিশের ব্যারিকেড, সার ট্রলিতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গুঞ্জন উঠল বিএনপির প্রভাবশালী ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করতে প্রশাসনকে ম্যানেজ করেছে। ক্ষুব্ধ কৃষক বাধা দিলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে শুরু হলো গুলি। টুকুমিয়া, ফরিদুল, বাদল, মন্টু সহ ১৮ জন কৃষক লুটিয়ে পড়লেন রেল স্টেশনের মাটিতে। হাজারো পরিবারের স্বপ্ন রক্তে রঙিন হয়ে গেল। মন্টু মিয়া চিকিৎসার অভাবে ধুকে মারা গেলেন, আর বিএনপি সরকার কোনো সহায়তাই দেয়নি। অপরাধ একটাই, কৃষকের ন্যায্য মূল্যে সার চাওয়া। বাংলাদেশের ইতিহাসে এ ছিল কৃষক হত্যা নামক এক কালো অধ্যায়, যা আজও দেওয়ালে দেওয়ালে লেখা প্রশ্ন রেখে যায়। কৃষকের রক্তের হিসাব কে দেবে? অথচ আজ সেই তারাই কৃষকপ্রেমী সাজে। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে কৃষি মন্ত্রণালয়কে বানালো দুর্নীতির আখড়া। পরে বেগম জিয়া বিচক্ষণতা দেখাতে গিয়ে মন্ত্রণালয়টি দেন শহীদ মতিউর রহমান নিজামীকে, এবং তিনি মাত্র প্রথম বছরেই কৃষি খাতে বিপ্লব ঘটিয়ে দেন। সার সংকট নেই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষকের মুখে হাসি। সেই ৩টি বছরকে কৃষকরা এখনও বলে সোনালী অধ্যায়। পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও নিজামী সাহেব দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়কে শূন্য দুর্নীতির মডেল বানিয়ে ফেলেন। নতুন শিল্প চালু হয়, বন্ধ কারখানা আবার চালু হয়। আর আজ সেই জামাতকেই কৃষক শেখাতে চায় বিএনপি, যখন তাদের নিজেদের দলই নিজেদের হাতে শেষ হয়ে যাচ্ছে।
এ কারণেই এখন হাজার হাজার নেতাকর্মী দাঁড়িপাল্লার ছায় এসে আশ্রয় খুঁজছে। মনে হচ্ছে বিএনপি ভেঙে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।